হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে নবীর পক্ষ থেকে সংবাদ এসেছে। ভাইরা আমার, চারিদিকে আলোড়ন সৃষ্টি হলো যে সুলাইমান নবী বিবাহ করতে চায়, সুলাইমান নবী শাদী করতে চায়। এমন একটা মহিলা, যে মহিলার মধ্যে থাকবে দিনদারি, আমানতদারি, সৌন্দর্য এবং ভাই আমার পরহেজগারি, দিনদারি, আমানতগারি, পরহেজগারি এবং তার মধ্যে থাকবে সৌন্দর্য। এই চারটি জিনিস তার মধ্যে যেন পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় সেই পথ দিয়ে ভাই আমার সুলাইমান নবীর সঙ্গী সাথী যারা সেনাবাহিনী, সৈন্যদল যারা সভাসদদের মধ্যে ছিলেন, তারা ঘোষণা করতে করতে যাচ্ছেন। মানুষগুলো সেখানে শুনছেন, মানুষগুলো নিজেদের মধ্যে আলোচনা করছেন, আমাদের সুলাইমান নবী বিবাহ করতে চান। এমন সময় এই খবরটা শুনতে পেয়ে একজন জেলে ভাই আমার মাছ ধরে, সমুদ্র থেকে মাছ ধরে ফিরে আসছেন, সেই জেলে শুনতে পেলেন। ভাই আমার জানতে পারলেন, জেলে চিন্তা করলেন, হাই রে হাই, আমার ঘরে তো ঠিক এই ধরনের একটা মহিলা আছে, কিন্তু আমি হলাম জেলে, আমার মেয়ে কি সুলাইমান নবী বিবাহ করবে? আমার মেয়ের মধ্যে দিনদারি আছে, আমার মেয়ের মধ্যে আমানতদারি আছে, আমার মেয়ের মধ্যে পরহেজগারি আছে, আমার মেয়ের মধ্যে সৌন্দর্য আছে, সৌন্দর্য আছে। হে তরুণ যুবকেরা, এই চারটি গুণই আমার মেয়ের মধ্যে আছে, তাহলে আমার মেয়েকে কি সুলাইমান নবী বিবাহ করবে? না না, কিন্তু আমার মেয়ে তো জেলের মেয়ে, জেলের মেয়ে কি বাদশার কখনো স্ত্রী হতে পারে? না না, এটা হতে পারে না, আমি ভুল ধারণা করছি। সুলাইমান নবী যদি জানতে পারে, তাহলে হয়তো আমার জীবনটা চলে যেতে পারে। একটু ভাবুন, চিন্তা করুন মুসলমান, আমার আল্লাহ কিভাবে দোয়া কবুল করেন, আমার আল্লাহ কাকে কিভাবে কবুল করেন, কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যান। সুলাইমান নবী খবরটা বাড়িতে নিয়ে গেলেন, ওই জেলে তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, জানো আজকে একটা খবর শুনলাম। বলে কি খবর? না এই খবর, সুলাইমান নবী তিনি বিবাহ করবেন, খবর শুনলাম। তবে যে কটা এমন মেয়ে তিনি পছন্দ করছেন, সেই সব গুণগুলোই কিন্তু আমার মেয়ের মধ্যে আছে। তার স্ত্রী বলল, কি বলছো, চুপ করো, এসব কথা বলো না, বাইরে জানলে অসুবিধা আছে। কোথায় সুলাইমান নবী আর কোথায় তোমার মেয়ে, জেলের মেয়ে? তুমি এসব কথা বলছো কেমন করে? আর বলো না। ভাইরা আমার, ইতিমধ্যে তার মেয়েও জানতে পারল যে সুলাইমান নবী একটা দিনদার মহিলাকে বিবাহ করতে চায়। তখন তিনি চিন্তা করলেন, ওই মহিলা যে আমার মধ্যে তো সব কটা গুণই আছে, সুলাইমান নবী যেমন চাইছেন তেমনই তো আমার মধ্যে আছে, কিন্তু আমি তো জেলের মেয়ে, এটা কি হবে? কখনো হতে পারে না হয়তো। তবে আমি দোয়া চাই, আল্লাহ সুলাইমান নবীর কথা যখন শুনেছি, তো সুলাইমান নবীর স্ত্রী হিসেবে আমাকে কবুল করে নাও। হে আল্লাহ, যদি সেটা না হয়, যদি সে ধনী হওয়ার কারণে, বাদশা হওয়ার কারণে যদি আমাকে পছন্দ না করে, বা আমি যদি তার স্ত্রী হতে না পারি, তাহলে তুমি তাকে গরিব বানিয়ে দাও, তুমি তাকে গরিব বানিয়ে, আমার মতো গরিব বানিয়ে তাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করিয়ে দাও। আমি তার সম্পদের দিকে নজর দিচ্ছি না, বরং সুলাইমান নবীর স্ত্রী হওয়া আমার জন্য সৌভাগ্যের। সেদিন কাল কিয়ামতের দিনে আমি সুলাইমান নবীর স্ত্রী হিসাবে উঠতে পারবো। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় দেখতে পাওয়া যায়, বেশ কিছুদিন কেটে গেল, চারিদিক থেকে খোঁজাখুঁজি শুরু হলো। ভাই আমার, কোথাও কেমন কিছু পাওয়া যাচ্ছে না। যে ভাই আমার, যে সাবাকগুলো দেয়া হয়েছে, যে শর্তগুলো দেয়া হয়েছে, সেই শর্ত ঠিকঠাক ভাবে মিলছে না। সুলাইমান নবী আবার সিংহাসনে বসলেন, বসে আবার তিনি বাবা সভাসদদের ডাকলেন, ডেকে বললেন, হে আমার সভাসদের মানুষেরা, হে আমার মন্ত্রী, উজির, নাজিরেরা, সৈন্যরা, তোমরা কি আমার পছন্দ মতো কোন মহিলার সন্ধান পেলে, যাকে আমি আমার স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
শুনে রেখে দিন বাবা সেই সময় হযরতে সুলাইমান নবীকে একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বললেন, হুজুর আপনি যেমন নারী খুঁজছেন বিবাহ করার জন্য, তেমন নারীর সন্ধান আমরা পাইনি, তবে হ্যাঁ একটা সন্ধান পেয়েছি। চিঠি একটা এসেছে হুজুর, সেই চিঠিতে আপনি যেমন মহিলা চেয়েছেন তেমন মহিলার বয়ান এখানে দেওয়া আছে। সেই চিঠিতে লেখা আছে সবকটা গুণী তার মধ্যে আছে, তবে সে একজন জেলের মেয়ে। আপনি কি জেলের মেয়েকে বিবাহ করবেন? এটা কখনো শোভা পায় না। বাদশা হয়ে কখনো জেলের মেয়েকে বিবাহ করবে, এটা কখনো হতে পারে না। পাশের সকলে বলল, না না হুজুর, এটা কখনো হতে পারে না। তার মধ্যে সব গুণগুলো থাকলেও জেলের মেয়েকে আপনি বিবাহ করতে পারেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সুলাইমান নবী সেই চিঠিটাকে নিয়ে সেই সময় সকলের মাঝখানে ছিঁড়ে ফেললেন। এই ছিঁড়ে ফেলাটাকে আমার আল্লাহ মোটেও পছন্দ হলো না। আমার আল্লাহর মোটেও পছন্দ হলো না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমান ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এখন এসব কথা বলা যায়? অনেকের অনেক আবদার থাকবে, সব আবদারের কথা বলতে গেলে তো আর ওয়াজ হবে না। আবার আপনাদের চাঁদা পত্তা আমরা অন্য কথা বলছি, একটু মানুষকে অন্য দিকের ওয়াজ করছি। প্রত্যেকদিন তো নামাজের কথা রোজার কথা বলি, আজকে একটু অহংকার তাকাব্বুর থেকে আমাদের বাঁচার ওয়াজ দরকার আছে না? দেখুন, একজন নবী, একজন পয়গম্বর, এত বড় একজন বাদশা সামান্য কি করেছেন? জেলের মেয়ের চিঠিটা, জেলের মেয়ে লুকিয়ে চিঠিটা পাঠিয়েছিলেন যে আমার মধ্যে সবকটা গুণ আপনি পাবেন, তবে আমি কিন্তু জেলের মেয়ে, আপনি কি বিবাহ করতে রাজি? সুলাইমান নবী ছিঁড়ে ফেলেছিলেন। তার খুশি কিন্তু আল্লাহ হন, কারণ এখান থেকে তাকাব্বুর অহংকার ফুটে উঠেছে। মুসা নবী বলেছিলেন, মুসা নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে নবী মুসা, আপনি তো এত বড় পয়গম্বর, আচ্ছা বলুন তো এই জামানার সবচেয়ে বড় জ্ঞানী মানুষকে? আচ্ছা বলুন তো দেখি, যে জামানায় যে নবী আসেন, নবীর থেকে জ্ঞানী মানুষ কেউ আর হতে পারে? হতে পারে না। পয়গম্বরের থেকে জ্ঞানী মানুষ কেউ হতে পারে? কিন্তু মুসা নবী নিজের মুখ থেকে সেটা একটা আহমিকার স্বরে বলে ফেলেছিলেন, আমি এই জামানার সবচেয়ে বড় জ্ঞানী, আমার থেকে আবার কে জ্ঞানী মানুষ হবে? আমাকে আল্লাহ পয়গম্বর করেছেন, কিতাব দিয়েছেন। এই যে নিজের মুখ থেকে এভাবে বলাটা আল্লাহ পছন্দ করলেন না। বুঝতে পারছেন কথা আমি কি বলতে চাইছি? মুসা নবীকে আল্লাহ বললেন, যাও যাও মাজমুআতুল বাহরাইন, সেখানে গিয়ে দেখবে একজন বুজুর্গ বান্দা ইবাদতে মাশগুল আছে, তিনি তোমার থেকে জ্ঞানী, তার কাছে কিছু জ্ঞান শিক্ষা করো। মাজমুআতুল বাহরাইনে গিয়েছিলেন মুসা আলাইহিস সালাম, গিয়ে যার কাছ থেকে জ্ঞান অর্জন করেছিলেন তিনি হলেন হযরত খিজির আলাইহিস সালাম। জোরে হবে না? তাহলে নবীদেরকেও আল্লাহ ছাড় দিচ্ছেন, আর আমরা কোথাকারকে দুটো আমরা ভাতে দে, কোথায় কি বলবো, আর বলার কিছু নাই। ভাইরা আমার, তাহলে আপনার মধ্যে থাকবে কি? থাকবে আপনার মধ্যে থাকবে নম্রতা, আপনার মধ্যে থাকবে বিনয়। আপনি যে লেভেলেরই হন না কেন, আপনাকে লোককে বলতে হবে না আপনি কে, আপনাকে নিজেকে বলতে হবে না আপনি কে, লোকে আপনাকে বলে দেবে। আপনি আপনার বিনয়টা প্রকাশ করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কারো টাকা আছে, টাকার অহংকার করে কি করে না? ওরে বাপ রে বাপ, যেন জমিনে পা পড়তে চায় না। বুঝতে পারছেন? জমিনে পা পড়তে চায় না টাকার অহংকারে। মানুষের কাছে এমন একটা মুভমেন্ট তৈরি করে, এমন একটা তার ভাই আমার ব্যবহার, তার কথাবার্তা, তার টেন্ডেন্সি, তার অ্যাটিটিউড এমন একটা তৈরি হয় যে বিশাল ধনী মানুষ, একটা দেখাতে হবে একটা আভাব। না না না, আপনি নিশ্চয়ই আপনার ধন দৌলত দিয়েছে, আপনি দান করবেন, মানুষকে দেবেন, মানুষকে খাওয়াবেন, কিন্তু তার মধ্যেও বিনয় ফুটে উঠবে। আমার বলার উদ্দেশ্য এটা, ভুল ভাববেন না, ভুল ব্যাখ্যা করবেন না। অনেকে শরীর থাকে, শরীরের গরম দেখায়, শরীর দেখেছিস, শরীরের অহংকার একটা থাকে না। আল্লাহ আপনাকে দিয়েছে, শরীরটাকে ভালো কাজে লাগান। কেউ বিপদে পড়েছে তাকে সাহায্য করুন, কেউ অসুবিধা পড়েছে তার অসুবিধা দূর করুন। আপনার শরীরটাকে আল্লাহ দ্বীনের জন্য কাজে লাগান, ইসলামের জন্য কাজে লাগান। আপনার টাকাটাকে, অর্থটাকে ইসলামের জন্য কাজে লাগান, দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান ভাইরা আমার, জওয়ান যুবকেরা আমার, সুলাইমান নবীর কথা আমি পরে আসছি, মাঝখানে একটু অন্য কথা বলে নিন। আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আমার আল্লাহ তাআলা পছন্দ করেন না তাকাব্বুর করনে ওয়ালো কো, তাকাব্বুর অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছেন আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে আল্লাহর কোরআন আপনার আমার লাইফ স্টাইল ঠিক করে দিয়েছে। কিভাবে খাবেন, কিভাবে শোবেন, দিনের বেলা কি করবেন, রাতের বেলা কি করবেন, রাত্রে কেমন করে ঘুমাবেন, আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুরব্বিয়ানিরা শুনে রেখে দেন, আপনারা আপনাদের সন্তান আল আওলাদকে পেয়ে যেন আপনি যেন আল্লাহর ইবাদত ভুলে যাবেন না। আমার আল্লাহ কোরআন মাজিদে সে কথা সুন্দর করে বললেন, তোমার কাজ কারবার, মাল মাতা, সন্তান সন্ততি পেয়ে যেন তোমরা আমি আল্লাহর ইবাদত ভুলে যেও না, আমি আল্লাহর নাফরমানি করে ফেলো না। দুনিয়ার সবকিছু মায়া মোহাব্বত ভালোবাসা পেয়ে আল্লাহকে যেন ভুলে যেও না। আমার আল্লাহ সুন্দর করে আবার বললেন, মাঝে মাঝে তোমাদের আমি নোকসান দেব, মাঝে মাঝে তোমাদের আমি ক্ষতি দেব, জানের ক্ষতি দেব, মালের ক্ষতি দেব। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ বললেন, তোমাদের ফল ফ্রুটের, মাল মাতা, শরীর স্বাস্থ্যের মাঝে মাঝে ক্ষতি দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা নেব। আর যে সবর করবে, যে ধৈর্য ধারণ করবে, তার জন্য আমি আল্লাহ মহা পুরস্কার রেখে দিয়েছি। আল্লাহর কোরআন আপনাকে আমাকে সব ডিসকাস করে দিয়েছে। আমি কতগুলো কথা বলবো, অসংখ্য কথা এর আগে বলেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, কয়েকদিন আগে জম্মু কাশ্মীর হাইকোর্টে একটা মামলা উঠেছে, জানেন? 43 বছরের পুরানো মামলা, 43 বছরের পুরানো মামলা। এই মামলাতে ভাইরা আমার, যিনি দোষী তার বোন মামলাটা করেছে। কার বিরুদ্ধে মামলা করেছে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দেন, 43 বছর আগের মামলা বাবা। সেই মামলাতে কি করা হয়েছে না, ভাই নাকি নামাজি, ভাই নাকি হাজী সাহেব, ভাই নাকি আল্লাহওয়ালা, ভাই নাকি দাড়িওয়ালা, অথচ তার বোনের পাওনাটা ফারায়েজটা ঠিকঠাক করেনি। বোনের যেটা পানেওয়ালা, ভাই আমার যেটা ওয়ারিস হিসাবে যেটা পানেওয়ালা, বোনের পানেওয়ালাটা পাওয়াটা ঠিকঠাক ভাই বোনকে বোঝায়নি। 43 বছরের মামলা। কোথায়? জম্মু কাশ্মীর হাইকোর্ট। এই কয়েকদিন আগে রিপোর্ট ইন্টারনেট সার্চ করবেন, পেয়ে যাবেন। বিচারটা করছেন কে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিচারটা করছেন একজন অমুসলিম হিন্দু আইনজীবী। তার নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর। বিনোদ চ্যাটার্জি কৌর বিচার করছে কার? একজন হাজী সাহেব, দাড়িওয়ালা নামাজি মানুষ। তাকে বলছেন, হে নামাজি, হে দাড়িওয়ালা, হে ইসলাম মাননেওয়ালা, হে হাজী সাহেব, আপনি ইসলাম এত সুন্দর মেনে চলছেন, অথচ আপনি ইসলামে আপনার কি বলা হয়েছে, কোরআনে আপনার কি বলা হয়েছে আপনি কি জানেন না? বোনের পাওনা পাইয়ে দিতে হবে, বোনের ওয়ারিস যেটা দান দেওয়ার দরকার সেই দেওয়াটা দিতে হবে, তার জায়গা তার সম্পদটা তাকে বুঝিয়ে দিতে হবে। এটা আল্লাহর কোরআন মাজিদে বলেছে। এটা কি আপনি জানেন না? 43 বছর আগের মামলা আজকে আপনার বিরুদ্ধে আমাকে করতে হবে কেন? আপনি একজন নামাজি, আপনি একজন দাড়িওয়ালা, আপনি একজন রাসূলের সুন্নাত মাননেওয়ালা, আপনি একজন হাজী সাহেব, অথচ আপনি ইসলামের সবকিছু মানেন, অথচ সম্পদ, টাকা পয়সা, সম্পত্তির বেলায় ইসলামের নির্দেশটা কেন মানেন না? কে বলছে? একজন অমুসলিম হিন্দু বিনোদ চ্যাটার্জি কৌর।
তিনি বলছেন কাকে? একজন হাজী সাহেব নামাজিকে। আচ্ছা বলুন, এই সমস্যা আমাদের ঘরের মধ্যে আছে না নাই? বোনের হিসাব আমরা ঠিকঠাক দিই? বাপ মারা গেলে বোনের সম্পত্তিটা ঠিকঠাক বুঝিয়ে দিই? আচ্ছা বলুন, আল্লাহর দরবারে হবে তো? লাইন হবে তো নাকি? কি জি, নামাজ তখন জান্নাতে নিয়ে যেতে পারবে? নামাজ জান্নাতে নিয়ে যেতে পারবে? আল্লাহর কোরআনের অর্ডারকে আপনি অমান্য করেছেন। সূরা নিসা আয়াত নাম্বার 11, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু খাত্তিন। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এখানে কি বলছে ভাই আমার, মিসলু খাত্তিল উনসাআইনি। ভাইরা আমার, এখানে বলা হয়েছে ইউসিকুমুল্লাহু ফি ওয়ালাদিকুম। ভাইরা আমার আল্লাহ অর্ডার দিয়েছেন আল্লাহ তাআলা কাদের সম্পর্কে? আওলাদিকুম, তোমাদের আওলাদদের সম্পর্কে। কি বলেছেন? লিযাকারি মিসলু খাত্তিল উনসাইনি। আমার আল্লাহ তাআলা বলছেন দুই কন্যার অংশ বরাবর পুত্রের, পুত্র যেটা পাবে কন্যা তার অর্ধেক পাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার আল্লাহ তাআলা এখানে অর্ডার দিয়ে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা কি বলেছেন? তোমাদের সন্তানদের সম্পর্কে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন এক পুত্রের জন্য দুই কন্যার অংশের তুল্য। এক পুত্রের জন্য দুই কন্যার অংশের মানে একজন পুত্র যেটা পাবে একজন কন্যা তার অর্ধেক পাবে। তা আল্লাহ কোরআন মাজিদে যেখানে অর্ডার করছেন সেই অর্ডারের বিরোধিতা করার ক্ষমতা আমাদের কারো আছে? জম্মু কাশ্মীরের হাইকোর্ট একজন হাজী সাহেবকে বললেন, তোমার কোরআন কত সুন্দর নির্দেশ দিয়েছে, তুমি মানছো না। 1450 বছর আগে যে সময় পৃথিবীর মানুষ অঙ্কের হিসাব জানতো না, সেখানে সেই সময়তেও আমার আল্লাহ তাআলা আপনার আমার জন্য ন্যায় বিচার করেছেন, হক বিচার করেছেন। এমনকি ওয়ারিস বন্টন কেমন ভাবে হবে আমার আল্লাহর কোরআন সেটা শিখিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনকে আজকে মেনে পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা, তারা কথার পণ্ডিতেরা, তারা আজকে সেই কোরআন মাজিদকে মেনে আজকে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে যাচ্ছে। আর আমরা কোরআন মাজিদকে না বুঝতে পেরে, না জেনে আজকে আমরা নিজেদের মধ্যে লড়াই, অহংকার, তাকাব্বুরি, আমরা ঠিকমতো হক নষ্ট করে, একে অপরের প্রতি অবিচার করে, অন্যায় করে আমরা নিকৃষ্ট মানুষে পরিণত হয়ে যাচ্ছি। আখিরি জামানায় ঈমান বাঁচানো বড় দায়। আখিরি জামানা ঈমান বাঁচানো বড় দায়। মুসলমান মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের কাছে বট গাছের মতো, ছাতার মতো। তার ছাতায় আছি বলে আমরা এখনো সঠিক রাস্তায় চলছি। তার ছাতায় যদি না থাকতাম আমরা কিন্তু ভাই আমার সঠিক রাস্তা থেকে লাইনচ্যুত হয়ে আমরা বেরিয়ে যেতাম। তিনি ছোটখাটো আলেম ছিলেন না, তিনি শুধু সিয়াসত আর হাদিসে পণ্ডিত ছিলেন না। 6টা হাদিস তো তার মধ্যে ছিলই ছিল। তার মধ্যে শুধু তাই নয়, মদিনা শরীফ থেকে 40টা হাদিস খতম করে শেষ করে সনদ প্রাপ্ত হয়ে তিনি ভারতবর্ষের জমিনে এসেছিলেন। তাই তার কাছে সেই জামানার বাংলার বড় বড় আলেম ওলামারা তার হাতে হাত দিয়ে বায়াত প্রাপ্ত, সোহবত প্রাপ্ত হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বসিরার আল্লামা হুজুর মুজাদ্দিদুজ জামানের কাছে গিয়ে বায়াত প্রাপ্ত হয়েছিলেন। এছাড়া মইজুদ্দিন হামিদি হুজুর থেকে শুরু করে, নেসাউদ্দিন হুজুর থেকে শুরু করে, ভাই আমার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুর থেকে শুরু করে, মায়াপুর পিন্নাগড়ি হুজুর থেকে শুরু করে, ভাই আমার যত বড় বড় আল্লাহর ওলি বান্দারা তার হাতে হাত দিয়েছিলেন। কেন? তারা বুঝেছিলেন আমরা একটা বট গাছ, একটা ছাতা পেয়েছি, যার সোহবতে থাকলে আমরা বিভ্রান্ত হব না, যিনি কোরআন হাদিসের ব্যাখ্যাটা সুন্দর করে বুঝিয়ে দেবেন। এখন এত বক্তার চাপ, বক্তার চাপে অস্থির। আমি আপনাকে কটা বক্তাদের বক্তব্য শোনাবো, আপনি শুনলে অবাক হয়ে যাবেন বক্তারা কি বলছে। এক বক্তা বলছে, কি বলছে যে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হাত তুলে মুনাজাত করা যাবে না।
হাত তুলে মোনাজাত করা যাবে না। বলছে এটা দোয়া করছো, দোয়া মুখে করো, হাত কেন তুলবে? বলছে বাথরুম যাচ্ছো সেটাও তো দোয়া, তাহলে বাথরুম যাওয়ার আগে হাত তুলে দোয়া করবে নাকি? বলতে বুঝতে পারছে। বলছে খাওয়ার আগে তো দোয়া করতে হয়, তো খাওয়ার আগে হাত তুলে দোয়া করবে? শোয়ার আগে দোয়া করতে হয়, শোয়ার আগে হাত তুলে দোয়া করবে? কিরকম ভাবে মানুষকে বোঝাচ্ছে ভাবুন। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর কোরআনের আয়াতকে পড়ে ভুল ব্যাখ্যা করে, আল্লাহর কোরআনের আয়াতকে পড়ছেও ভুল, ব্যাখ্যাও করছে ভুল। বুঝতে পারছেন ভাইরা আমার? তরুণ যুবকেরা আমার মানে করছে ভুল, কিন্তু জানে না সব দোয়া এক রকম ভাবে পড়া যায় না, সব দোয়ায় এক কথা বলা নাই। সব দোয়ার যে দোয়াগুলো চাওয়ার দোয়া আল্লাহর কাছ থেকে, সেই চাওয়ার দোয়াগুলোতেই হাতটা তুলতে হয়। যেমন আমরা আজানের পরে আমাদের নবীর জন্য দোয়া চাই, সেটা আমরা আল্লাহর কাছে চাইছি বলে হাত তুলছি। যেমন আমরা অন্যান্য সময় ভাই আমার কিছু চাই আল্লাহর কাছে, তখন হাতটা তুলি। তার দোয়াটা শুনলে আপনি বুঝতে পারবেন। আমি নাম বলতে পছন্দ করি না, কারণ আমি চাই যে বিভাজন কমুক, ঝগড়া কমুক। মুসলমান দেওয়ালে পিঠ থেকে গেছে, আমি কারো বিরুদ্ধে নাম উল্লেখ করে কখনো বলতে পছন্দ করি না, এটা বলা উচিত নয়। কিন্তু সমাজে যেহেতু ভাইরাল হচ্ছে, তাই বক্তব্যটা সেভাবেই দিতে হবে যাতে করে মানুষের ভুলটা ভাঙে। ভাইরা আমার, আমি বক্তব্যটা আপনার কাছে ছোট্ট করে শুনিয়ে দিচ্ছি, এরকম অনেক বক্তব্য আছে। হুজুর হাত তুলে বলছে রব্বানা যালামনা আনফুসানা, বাংলা মানে কি জানেন? হে আমার রব আল্লাহ, আমি অনেক পাপ করেছি। হুজুর বলছে আল্লাহ আমি অনেক পাপ করেছি, আল্লাহ নিজের নাফসের উপর অনেক জুলুম করেছি। আর মুসল্লি বলছে আমিন, আল্লাহ হ্যাঁ হুজুর অনেক পাপী, তুমি ক্ষমা করো। আপনার কি হলো? এটা তো আরবি। বলছে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ নিজের নাফসের উপরে অনেক গুনাহ করেছি। আপনার সাক্ষী দেন হ্যাঁ আল্লাহ ঠিকই বলছে, হুজুর পাকা পাপী, আল্লাহ তুমি ক্ষমা করো। হুজুর বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, মানে হুজুর বলছে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, হে আমার রব আল্লাহ তুমি আমাকে দুনিয়া দাও, গাড়ি দাও, বাড়ি দাও, বিল্ডিং দাও, গোটা মসজিদটা আমাকে দিয়ে দাও, পুরো দুনিয়া দাও। বাংলা মানে কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ায় যা আছে সব আমাকে দাও, ভালো ভালো জিনিসগুলো দাও, এবং আখিরাতেও দাও। আর আপনারা সবাই মুসল্লি বলছেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো, হুজুর যা দেবে সব দাও। তুমি কি পেলে ভাই? তুমি তো হুজুরকেই দিলে সব, তোমার কথা। হুজুর আরবিতে তোমার কাছে সব লিখে নিয়েছে, আর তুমি না বুঝে সব লিখে দিয়েছো। বুঝতে পারছেন না মনে হয় আপনারা? কোথা থেকে বুঝতে পারছেন? মানে আমরা তো বাঙালি, তো আরবি যদি দেখি না ভেতরটা যেন ছনমন করে। ভাই ব্রাদার সাহেব, আমি আপনার কাছে কি বলবো, এখানে সব সিঙ্গুলার নাম্বারে তিনি মানেগুলো করছেন, অথচ সব কটা হবে বহুবচনে। এখানে না আছে, যারা গ্রামার বোঝেন তারা জানেন আরবিতে, বুঝতে পারছেন? এটা এখানে না আছে ইয়া না, এখানে না হলো বহুবচন। রব্বানা আমাদের রব, ও ব্যাখ্যা করছে আমার রব। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার আল্লাহ তাআলার কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত। আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আরাফের 23 নম্বর আয়াতে এটা বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হে আমাদের রব, আতিনা রব্বানা যালামনা হে আমাদের রব, আমরা যে জুলুম করেছি আনফুসানা আমাদের নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা তুমি ক্ষমা করে দাও, ওয়া তারহামনা এবং আমাদের উপর রহম করো। তাহলে কি হবে? সব আমাদের কথা বলা হয়েছে। ও ব্যাখ্যা করছে হুজুর অনেক পাপ করেছে, আর মুসল্লিরা বলছে আমিন আমিন, আল্লাহ হুজুর সত্যি অনেক পাপ করেছে, আল্লাহ তুমি হুজুরকে ক্ষমা করে দাও। আসলে হুজুর একা পাপ করেনি, পাপ সবাই করেছি। এই জন্য কোরআনের আয়াতে এটা এসেছে যে আমরা সকলে পাপ করেছি, আল্লাহ তুমি সকলকে ক্ষমা করো। এই জন্য সকলে হাত তুলে মোনাজাত করি। জোরে হবে না?
জোরে হবে না? তাহলে কোরআন পড়ছেও ভুল, ব্যাখ্যা করছেও ভুল, অর্থ করছেও ভুল। সূরা আরাফের এটা 23 নাম্বার আয়াত। আরেকটা যেটা বললো ভাই আমার সূরা বাকারার 201 নাম্বার আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? রব্বানা, হে আমাদের রব। তারা বললো, মানে এখানে অন্যজনের কথা বলা হচ্ছে, তারা বললো হে আমাদের রব, আমরা যে দোয়াটা চাই, আমাদের রব আতিনা, আমাদের ইতাআত করো, দান করো, ফিদ দুনিয়া, দুনিয়াতে, হাসানা মানে ভালো, দুনিয়াতে আমাদের ভালো করো, দুনিয়াতে আমাদের কল্যাণ করো। বলছে এখানে হুজুর তো নিজের জন্য দোয়া চাইছে, মানে এখানে না বহু বচন, ও এখানে এক বচন করছে। বলছে হুজুর তো নিজের জন্য দোয়া চাইছে, আর মুসল্লি বলছে আমিন আমিন, যা হলো সব হুজুরেরই হলো। কিভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে বক্তারা, চিন্তা করুন। আমি কটা শোনাবো এরকম বক্তব্য অসংখ্য আছে। আখেরি জামানা আমরা মুজাদ্দিদুজ জামানকে ছাতা হিসাবে পেয়েছি, বিভ্রান্ত করে দেওয়ার চেষ্টা চলছে। আবু বকরের চেয়ে অনেক বিশাল গোলাম। আবু বকর তো হজ করছেন দুইবার, একবার নিজে একবার নবীর সাথে। আমি জীবনে কয়বার হজ করছি এখন আর মনে নাই, আগে গুনতাম। আবু বকর উমরা কয়টা করছেন আমার জানা নাই, তবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আবু বকরের সারা গোষ্ঠী মিল্লা উমরা যা করছে তার চেয়ে বেশি বড় আমার বক্তা শুনছেন। আবু বকরের জীবনে তেলাওয়াত যা করছে তার চেয়ে অনেক বেশি তেলাওয়াত আমি করছি। আবু বকর আমার মতো খতম তারাবি পড়ায় নাই, ওই সময় ছিলই না, এটা তো ওমরের সময়ে চালু হয়েছে। বিশ্বাস রাখা আবু বকরের চেয়ে অনেক বিশাল গোলাম। আবু বকরের থেকে আমি বেশি নামাজ পড়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খলিফা, আল্লাহর নবীর খলিফা থেকে নাকি বেশি নামাজ পড়েছে, বেশি হজ করেছে, বেশি উমরা করেছে, বেশি তেলাওয়াত করেছে। আখেরি জামানা এই কথাগুলো আমি বলছি, আমি কারো বিরোধিতা করছি না, কারো নাম বলছি না আপনাদের কাছে। এই বক্তব্যগুলো আমাদের ইউটিউবে আসছে না, এতে আমাদের ঈমানের খাতরা হয়ে যাবে। এই জন্য আমরা একটা প্ল্যাটফর্মে আছি। আখেরি জামানায় আমাদের প্ল্যাটফর্ম, আমি খারাপ হলে, ভাই খারাপ হলে তার কাছ থেকে সরে যাবেন, কিন্তু মুজাদ্দিদুজ জামানের মহব্বত, ভালোবাসা যেন আমাদের মধ্যে থাকে, বলুন ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাহলে আমাদের মধ্যে যেমন একদিকে নামাজ থাকবে, একদিকে রোজা থাকবে, একদিকে হজ থাকবে, একদিকে যাকাত থাকবে। আপনার আমার ঈমানকে মজবুত করতে হবে, আকীদাকে ঠিক রাখতে হবে। আপনার আমার মধ্যে নম্রতা, ভদ্রতা, আপনার আমার মধ্যে ভাই আমার সেই আল্লাহর নবীর দেখানো সুন্নাত তরিকা আপনার মধ্যে থাকবে। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন, আপনার মধ্যে বিনয় থাকবে, রাসূলের আদব থাকবে, ভক্তি থাকবে, ভালোবাসা থাকবে। আপনি একজন মাটির মানুষ হয়ে যাবেন যখন আপনি নিজেকে প্রমাণ করবেন আমি কিছু নয়। আপনাকে প্রমাণ করতে হবে আমি কিছু নয়, তাতে আল্লাহ বেশি খুশি হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যখন ওই ভাই আমার নেককার, পরহেজগার, দিনদার, আল্লাহর নেক বান্দি তার চিঠিখানা যখন ছিঁড়ে ফেললেন, ছিঁড়ে ফেলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, ওদিকে হযরত সুলাইমান নবীর একজন শত্রু ছিল, একটা জিন, একজন বদমাইশ জিন ছিল সুলাইমান নবীর শত্রু। সে সুলাইমান নবীর উপর ঈর্ষা করত আর মনে মনে চিন্তা করত, যদি কোনো সময় সুযোগ পাই সুলাইমান নবীর জায়গাতে যদি আমি বসতে পারি, যদি সুলাইমান নবীর সিংহাসনে আমি বসতে পারি, সুলাইমান নবীর ক্ষমতা যদি আমি লাভ করতে পারি, এটা সে সন্ধান করতে এবং চেষ্টা করত। সুলাইমান নবীর হাতে একটা আংটি ছিল, সে আংটিতে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। এই আংটির বদৌলতে সারা পৃথিবীকে তিনি কন্ট্রোল করতে পারতেন। এই মুজিজা আংটিটা ভাই আমার তুলে নেবার, খুলে নেবার, নিয়ে নেবার সন্ধান করত ওই বদমাইশ জিনটা। হে তরুণ যুবকেরা,
হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম একবার তিনি তার এক সঙ্গীকে বললেন, বাবা আংটিটা একটু রাখো, আমি একটু বাথরুম টয়লেটে যাই। এই বলে তিনি আংটিটা খুলে দিয়ে গেলেন। ভাইরা আমার, সুলাইমান নবী যখন ভাই আমার চলে গেছেন একটু বাইরে, সেই সময় বদমাইশ জিনটা, মনে রাখবেন জিন এবং ফারিস্তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। সুলাইমান নবীর চেহারা ধরে সেই বদমাইশ জিনটা এমন সময় ওই মানুষটার কাছে এসে বলে, তাড়াতাড়ি আমার আংটিটা আমাকে ফেরত দাও। আর মনে রাখবে একটা নকল সুলাইমান আমার মতো বেরিয়েছে, খুব সাবধান, সে আমার রাজত্ব পেতে চায়, তাকে তোমরা জব্দ করবে, তাকে তোমরা ঘিরে রাখবে এবং তাকে তোমরা শাস্তি দেবে, সে যেন আমার বিরোধিতা না করতে পারে। সে একটা নকল সুলাইমান বেরিয়েছে বাবা, সে আমার ক্ষমতা কেড়ে নিতে চায়, তাড়াতাড়ি আমার আংটিটা আমাকে ফেরত দাও। এই বলে আংটিটা ফেরত নিয়ে সুলাইমান নবীর জায়গাতে সিংহাসনে বসে যায়। ওদিকে আসল সুলাইমান আলাইহিস সালাম যখন এসে বললেন, কই বাবা আমার আংটিটা ফেরত দাও। বলে কিসের আংটি? আমরা খবর পেয়েছি একটা নকল সুলাইমান আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের জায়গায় বসতে চায়। তাহলে তুমি সেই নকল সুলাইমান নবীকে আঘাত করে রক্তাক্ত করে ভাই আমার একেবারে সেই নদীর ধারে ফেলে দিয়ে, সমুদ্রের ধারে ফেলে দিয়ে চলে। বুঝতে পারছেন সুলাইমান নবী এত আঘাত পেয়েছিলেন যে তিনি যখন ওই জেলে মাছ ধরতে যায়, সে দেখতে পেল আরে বাপ রে বাপ, একজন সুন্দর চেহারার মানুষ সমুদ্রের ধারে পড়ে আছে, ব্যাপারটা কি? একটু পানি টানি দিয়ে একটু সুন্দর করে তোলার ব্যবস্থা করলো। তখন তিনি উঠলে কি হবে, কিন্তু তিনি যে নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি যে পয়গম্বর, সব তিনি ভুলে গেলেন, সব তিনি ভুলে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে তখন তিনি সমুদ্রের ধার থেকে তুলে তাকে একটু পানি দিয়ে সুস্থতা করার চেষ্টা করলেন। কোথায় বাড়ি বাবা, কি পরিচয়, সবকিছু তিনি ভুলে গেছেন। সুলাইমান নবীকে নিজের বাড়িতে নিয়ে আসলেন। ভাইরা আমার, বাড়িতে নিয়ে এসে যত্ন করলেন, লালন পালন করলেন, ট্রিটমেন্টের ব্যবস্থা করলেন। কয়েকদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু পুরানো কথাটা সব ভুলে গেল, পুরানো কথা তার কিছু মনে নাই। তিনি নামাজি, ইবাদত, পরহেজগারি, খোদাভীরুতার অনেক। ভাইরা আমার, সুলাইমান নবী সেইভাবে জীবন যাপন করেন। ওই জেলেও ছিলেন একজন ঈমানদার। জেলের বড় পছন্দ হলো সুলাইমান নবীকে দেখে, কিন্তু তিনি নাম বলতে পারছেন না। জেলে জানেন না ইনি সেই সুলাইমান নবী। আর সুলাইমান নবীর মনে নাই যে জেলের মেয়ে চিঠি দিয়েছিল সেটা এই বাড়িতে। হে তরুণ যুবকেরা, আল্লাহর কুদরত বোঝা বড় দায়। আমার আল্লাহ কাকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যেতে পারেন, একটু তার উদাহরণটা আমি আপনাদের মাঝখানে দিচ্ছি। আজ আপনি ধনী আছেন, কাল আপনি ফকির হতে পারেন। রাস্তায় যে ভিখারি হয়ে যাবেন না তার গ্যারান্টি নাই। এই জন্য সাইল, দুস্থ, অনাথ, কাঙ্গাল ভিখারিকে কখনো কষ্ট দেবেন না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কোন সময় কাউকে ছোট করবেন না, তুচ্ছ করবেন না, কাউকে অপমান করবেন না, কাউকে অপদস্থ করবেন না। কারণ আজকে আপনার যে অবস্থা আছে, কালকে তার মতো অবস্থা আপনার হয়ে যেতে পারে। আপনার সেই অবস্থায় পরিণত হতে বেশিক্ষণ সময় আল্লাহর লাগবে না। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় কয়েকদিন পরে যখন সুস্থ হলেন, ওই ছেলে তখন বললেন, বাবা ছেলে, তুমি তো তোমার বাড়ি ঘর ঠিকমতো জানো না কোথায়, তোমার স্মৃতি শক্তি সব লোপ পেয়েছে। এখন তুমি অনেক পরহেজগার, অনেক নামাজি, অনেক খোদাভীরু, অনেক ভালো ছেলে বলে আমার মনে হয়। আমার একজন জেলের, আমার একজন মাছ ধরার জন্য আমার একজন সঙ্গীর দরকার। তুমি কি আমার সঙ্গী হতে পারো? আমি তোমাকে মাসিক 200 রিয়াল, 200 টাকা আমি তোমাকে দেব। মাসে মাসে 200 টাকা, 200 রিয়াল, 200 স্বর্ণ মুদ্রা আমি তোমাকে দেব। 200 টাকা আমি তোমাকে দেব, মাসে মাসে তোমার মজুরি দেব। আর যতদিন পর্যন্ত তোমার অসুবিধা না দূর হয়, ততদিন তুমি আমার কাছেই থাকতে পারো। 1 বছর কেটে গেল। 1 বছর কেটে গেল সুলাইমান নবী। 1 বছর ওদিকে হয়ে গেছে, ওদিকে রাজত্ব করছে একজন বদমাইশ জিন। সমাজের অবস্থা খুব খারাপ।
অরিজিনাল সুলাইমান নবী যতদিন রাজত্ব করেছে ততদিন দেশে বিরাট উন্নয়ন, দেশের অনেক ভাই আমার মানুষ সুখে থেকেছে, আরামে থেকেছে, মানুষ আনন্দে থেকেছে। কিন্তু এখন বদমাইশ জিন রাজত্ব করছে ভাই আমার, সে অরিজিনাল ভাবে ভালো কাজ করতে পারছে না। এর ফলে সমাজের মানুষ অসন্তুষ্ট, সমাজে ক্ষতি, সমাজে দুর্নীতি, সমাজে অন্যায়, সমাজে অত্যাচার, ব্যভিচার, সমাজে অপরাধ, সমাজের মানুষ কষ্টের মধ্যে আছে, নিজেদের মধ্যে বলাকওয়া করছে। একদিন একটা জিন, ভালো জিন, সুলাইমান নবীর ভক্ত ছিল, সেই জিনটা শুনতে পেল যে এই রকম সমাজে পরিস্থিতি চলছে। সে তখন ভাবলো ব্যাপারটা কি, অরিজিনাল সুলাইমান নবী তো এরকম কোনোদিন করবেন না, তিনি তো এইভাবে রাজত্ব চালাবেন না, দেখি তো কি ব্যাপারটা। সে সুলাইমান নবীর প্রাসাদের সামনে গিয়ে একেবারে সিংহাসনের কাছে যখন গেল, সে যেহেতু জিন, সে ধরে ফেললো যে একজন বদমাইশ জিন সুলাইমান নবীর আংটি চুরি করে আর সুলাইমান নবী সেজে সেই জায়গায় বসে রাজত্ব চালাচ্ছে। ভালো যে জিন, তারও শরীরে অনেক ক্ষমতা, সে খারাপ জিনটার পেছনে নিল, তাকে আঘাত করতে চেষ্টা করলো। সে তখন ছুটতে শুরু করলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, সংক্ষেপে আপনাদের মাঝখানে বলবো বাবা, মুসলমান একটুখানি খেয়াল করুন। এমন সময় সমুদ্রের উপর দিয়ে জিনগুলো উড়ে উড়ে যাচ্ছে, বদমাইশ জিনটার পেছনে ভালো জিনটা নিয়েছে, তারা করছে তাকে আঘাত করার জন্য। ভালো জিনটা সমুদ্রের উপর দিয়ে যেতে যেতে এমন সময় ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই আংটিটা সমুদ্রে পড়ে গেল। ওই খারাপ জিনটার হাত থেকে আংটিখানা খুলে সমুদ্রে পড়ে গেল। সমুদ্রে একটা বড় মাছ সে আংটিটা নিজের পেটেতে স্থান দিল। হে তরুণ যুবকেরা, এদিকে অরিজিনাল সুলাইমান নবী 1 বছর হয়ে গেছে। 1 বছর পরে ওই জেলে ঠিক করলো, আমার মেয়ের তো বিবাহ দিতে হবে, আমার মেয়ের তো বিবাহের সময় হয়ে যাচ্ছে উপযুক্ত, আর দেরি করতে চাইছি না। 1 বছর ধরে যে ছেলেটিকে দেখছি, এই ছেলেটির সঙ্গে যদি আমার মেয়ের বিবাহ দেওয়া হয় কেমন হবে? নিজের স্ত্রীর সঙ্গে পরামর্শ করল, স্ত্রী বলল খুবই ভালো হবে, দেখো তার মতামত নাও, ওই ছেলে কি আমার মেয়েকে বিবাহ করতে চায়। এমন সময় ভাইরা আমার, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে তো তিনি চেনেন না, সুলাইমান নবীও এটা জেলের বাড়ির সেই মেয়ের ইতিহাস তো তার মনে নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা, এমন সময় সুলাইমান নবীকে ভাই আমার জেলে বলল, বাবা ছেলে, 1টা বছর তুমি আমার কাছে আছো, আমাদের কি তোমার কেমন মানুষ মনে হয়? বলে খুবই ভালো মানুষ, আপনারা পরহেজগার, আপনারা খোদাভীরু, আপনারা নামাজি, আপনারা দিনদার। বলে বাবা তোমার মধ্যেও আমরা অনেক দিনদারি, নামাজি, পরহেজগার, খোদাভীরু অনেক কিছু লক্ষ্য করেছি। বাবা ছেলে, তোমাকে আমাদের পছন্দ হয়েছে, আমাদেরকে কি তোমার পছন্দ হয়? বলে নিশ্চয়, আপনাদেরকে আমার পছন্দ, ভালো লাগে আপনাদের। ভাই আমার, ঈমানদার ঈমানদারকে পছন্দ করবে, বেঈমান বেঈমানকে পছন্দ করবে। দেখবেন মাতালে মাতালে বিরাট বন্ধুত্ব আছে না? মাতালের সঙ্গে নামাজির কোনো বন্ধুত্ব নাই। নামাজি মানুষকে দেখলে সে মুখ ঘুরিয়ে চলে যায়, আবার মাতালে মাতালে বিড়িখোর বিড়িখোর, সিগারেট খোর সিগারেট খোর, এ এক টান সিগারেট চালায়, তারপর বাকি টানটা ও চালায়। আছে না? নাই। আখিরি জামানা ভাইরা আমার, মুসলমানের ছেলে এখন শাহরুখ খান, সলমান খানের ভক্ত। আপনি চিন্তা করবেন না, বেশি টেনশন করে ফেলছেন, টেনশন করবেন না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, সিগারেট খোরের বন্ধু এক টান মারে, ও বাকিটা এক টান মারে। আছে না? নাই। এই তো জানুয়ারি মাস যাচ্ছে, ডিসেম্বর মাস যাচ্ছে, ছেলেরা, এখানকার ছেলেরা সব ভালো, এরা পিকনিক টিকনিক করতে যায় না কি? যায় না কি? ওরে বাপ রে বাপ, ডিজে বাজিয়ে পিকনিক করে, আবার সেখানে গিয়ে ডিজে চালিয়ে দিয়ে নাচ করে, সিগারেট বিড়ি তো খায়, তার সঙ্গে সঙ্গে লাল পানিও চালায়, বাইরে চলে যাচ্ছে। আখেরি জামানা, মুসলমান ঈমানকে নষ্ট করে ফেলবেন না বাপ।
হাত জোর করে বলি নামাজ ছেড়ে দেবেন না। নামাজের সময় হলে নামাজটা ছেড়ে দেবেন না। নামাজ আপনাকে বিভিন্ন অন্যায় থেকে বাঁচাতে পারে, কারণ আল্লাহর কোরআন বলে দিয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ তোমাকে দূরে সরিয়ে দিতে পারে, একমাত্র অন্যায় থেকে বাঁচাবে নামাজ। আপনি যদি নামাজি হয়ে যান, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, দেখবেন পাপ অন্যায় আপনার কাছ থেকে সরে চলে গেছে। আর একটা সুন্নত, সেটা হলো মুখের দাড়ি। আমি অনেক সুন্নতের কথা বলি, ইন্টারনেটে আছে দেখবেন। সব সুন্নতকে এবং আল্লাহর নির্দেশগুলোকে, কোরআন মাজিদের নির্দেশগুলোকে, রাসূলের সুন্নতগুলোকে বর্তমান সময়ের সঙ্গে কম্পেয়ার করে বলার চেষ্টা করি। বিরাট সব জানতা মহাপণ্ডিত নয়, কিন্তু চেষ্টা করে যুব সমাজকে আকর্ষণ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ অনেক যুব সমাজ হেদায়েত প্রাপ্ত হয়। আমি বলি বন্ধুরা আমার, আজকে আমি যে বন্টনের কথা বললাম, ওয়ারিস বন্টন, আপনার এই বন্টনের কথা আজকে 1450 বছর আগে আল্লাহর কোরআন যে সুন্দরভাবে বন্টন রীতি শিখিয়ে দিয়েছে, আজকের যুগে বর্তমান একবিংশ শতাব্দীতে 2025 সালে দাঁড়িয়ে বায়ামা জম্মু কাশ্মীরের হাইকোর্টের বিচারপতি আল্লাহর কোরআনের বন্টন নীতিকে স্বীকৃতি দিয়েছে। আমি এই কথাগুলো বলার চেষ্টা করি যে আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য। আমি অনেক উদাহরণ দিয়েছি, শুনলে বুঝতে পারবেন। মুসলমান সেই নবীর সুন্নত, সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি। এখন বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি, বড় বড় আথার পণ্ডিত, বিজ্ঞানী, সায়েন্টিস্ট, ভাই আমার নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, তারা মুখের দাড়ি রাখছে। আপনি বড় দাড়ি রাখতে লজ্জা লাগে, আমি বলি সামথিং ইজ বেটার দ্যান নাথিং। অল্প আপনি রাখুন, ছোট হলেও রাখুন, কিন্তু তারা রেখেছে ফ্যাশন মনে করে, সুন্দর মনে করে, আপনি রাখবেন নবীর সুন্নত মনে করে। হতে পারে আজকে আপনার ছোট দাড়িটা নবীর সুন্নত মনে করে রেখেছেন, কালকে আপনি মারা গেছেন, কিন্তু নবীর ভক্ত ভালোবাসায় সুন্নত মনে করে রেখেছেন। মারা যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা। হতে পারে ওই দাড়িটা হতে পারে নাজাতের জারিয়া। আপনি দুটো জিনিস করুন, নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নতটা মেনে চলুন। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। আর জোরে হবে না? আর জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরে আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। বলুন না সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সকলেই নামাজি হব, হাত তুলে দেখান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত তুলে দেখান। এই যারা হাত তুলছে না তারা কি নামাজি হবে না নাকি? আচ্ছা মরতে হবে না ভাই? আল্লাহ ক্যান্সার দিতে পারে না? একটু হাত তুলে বলবে নারে তাকবীর, নারে তাকবীর। কাজা হলে কাজা পড়বেন, কিন্তু নামাজ ছাড়বেন না। ভাই আমার, আল্লাহর রহমত হবে। দেখুন কিভাবে ইবাদতের কত শক্তি আল্লাহ দিয়েছে, ইবাদতের কত শক্তি। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে তার সাম্রাজ্য থেকে টেনে নিয়ে এসে জেলের ঘরে রেখে
সুলাইমান নবীকে কোন পর্যায়ে আল্লাহ নিয়ে এসেছেন দেখেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় সুলাইমান নবীকে ওই জেলে বললেন, হে বাবা ছেলে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আচ্ছা বলো তো দেখি, আমার ঘরে একটা মেয়ে আছে, তুমি কি জানো? বলে আমি তো জানি না, একটা মেয়ে আছে, আমি তো জানি না। তাই জানো না? আমরা কজন বলো? বলে আমরা তিনজন, আপনি, আপনার স্ত্রী এবং আমি, তিনজনেই ঘরে থাকি। বলে না, আমরা চারজন। 1 বছর তোমার কেটে গেছে, আমার একটা মেয়ে আছে, সেই মেয়েকে একদিনের জন্য তুমি দেখো না। এটা তাকওয়া। ওই মহিলা এত তাকওয়া করতেন যে তাকওয়ার জোরে, তার ইবাদতের জোরে আল্লাহ সুলাইমান নবীকে তার সাম্রাজ্য থেকে টেনে তার জেলের বাড়িতে নিয়ে এসে হাজির করেছে। হে তরুণ যুবকেরা, এমন সময় ওই জেলে বলে, শোনো, আমার একজন মেয়ে আছে, সে ইবাদতওয়ালি, পরহেজগারি, দ্বীনদারি, আমানতদারি, দেখতেও একজন রূপসী, তার চেহারা কাউকে সে জীবনে দেখায়নি, তার মধ্যে এমন তাকওয়া। আচ্ছা ওই মহিলা, ওই মেয়ে আমার, তাকে যদি তোমার হাতে দিই, তুমি কি স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারো? সেই সময় ভাই আমার নবী সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, এরকম মেয়ে পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার, নিশ্চয় আমি আপনার মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাই। জোরে হবে না? জোরে হবে না? বিবাহ হয়ে গেল। হে তরুণ যুবকেরা, বিবাহের পরে চলে গেলেন সুলাইমান নবী আমার তার শ্বশুরের সঙ্গে মাছ ধরতে গেলেন। মাছ ধরতে গিয়ে আল্লাহর কুদরতি ক্ষমতা, যখন মাছ ধরছেন অনেক মাছ একসঙ্গে পড়েছে, অনেক মাছ পড়েছে। সুলাইমান নবীর ভাই আমার সেদিনে সুলাইমান নবীকে পাওয়ার পরে মাছ আরো বেশি পড়েছে। সুলাইমান নবী আসা থেকে ওই জেলের বাড়িতে মাছ ধরা অনেক বেড়ে যায়, অনেক সংসারে বরকত হয়। কিন্তু আজ যেন আরো অনেক বেশি মাছ পড়লো। ওই জেলে অবাক হলেন, আল্লাহ, এই ছেলে এত নেককার, যে ছেলে আসার পর থেকে আমার ঘরে অনেক বরকত বৃদ্ধি হয়েছে, অনেক সম্পদ বেড়েছে, অনেক মাছ ধরা আমার বেড়ে গেছে, ইনকাম আমার বেড়েছে, ভাগ্য আমার পাল্টে গেছে। আজকে আবার বিবাহের পরে আরো যেন বেশি আমি মাছ ধরলাম। হে তরুণ যুবকেরা, ওর মধ্যে একটা সবচেয়ে বড় মাছ পেলেন। সুলাইমান নবীকে নিয়ে জামাইয়ের জন্য মাছটা বাড়িতে নিয়ে এলেন, বাকি মাছগুলো বিক্রি করলেন, এসে নিজের মেয়ের হাতে দিলেন, মা, আজকে তুমি তোমার স্বামীকে নিজে হাতে রান্না করে খাও, এই বড় মাছটা তোমার জন্য নিয়ে এলাম। হে তরুণ যুবকেরা, এমন সময় ওই জেলের মেয়ে বড় মাছটা নিজে হাতে রান্না করবে বলে যখন কেটেছে, কাটার পরে ওই আংটিটা আল্লাহর কুদরতে বের হয়ে গেছে। ওই মেয়ে তখন চিন্তা করলো, আমি তো গরিব ঘরের মেয়ে, আমি আমার স্বামীকে তেমন কিছু উপহার দিতে পারিনি, আজ আমি এই যে আংটিটা পেলাম, আল্লাহর কুদরতি ক্ষমতায় আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এত সুন্দর আংটি আমি জীবনে দেখি না, যেন মনে হচ্ছে আংটিটা অলৌকিক একটা আংটি। এই আংটিটা আমি আমার স্বামীকে আজকে হাতে পরিয়ে উপহার দিতে চাই। জোরে হবে না? জোরে হবে না? এমন সময় স্বামীকে বলছে, হে আমার প্রিয়তম স্বামী, রান্না করে তো আপনার জন্য নিয়ে এসেছি, আপনি আমার সঙ্গে খান, আর আপনার জন্য একটা উপহার আমি দেব। আমি তো গরিব ঘরের মেয়ে, আপনাকে কিছু উপহার দিতে পারিনি, কিন্তু আল্লাহ হয়তো আমার কাছে পাঠিয়ে দিয়েছেন একটা আংটি, যে আংটিটা আপনার হাতে আমি পরিয়ে দিতে চাই। যখনই ওই কুদরতি অলৌকিক মুজিজা সম্পন্ন আংটিটা সুলাইমান নবীর হাতে পরিয়ে দিলেন, সুলাইমান নবীর স্মৃতি শক্তি সবকিছু ফিরে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবী বুঝতে পারলেন, আরে বাপ রে বাপ, আমি তো নবী সুলাইমান আর আমি তো বাদশা। ভাইরা আমার, সুলাইমান নবী ওদিকে চারিদিক থেকে খোঁজাখুঁজি চলছে, কোথায় গেল অরিজিনাল সুলাইমান নবী? এতদিন যে রাজত্ব করেছে সে তো একটা বদমাইশ জিন, সুলাইমান নবীর রূপ ধরে এতদিন ধরে খোঁজাখুঁজি করে ওই ভালো জিনটা সুলাইমান নবীর ভক্ত খুঁজে খুঁজে সুলাইমান নবীকে পেয়ে গেল। সুলাইমান নবীকে নিয়ে গিয়ে আবার পুনরায় রাজ দরবারে বসিয়ে দিলেন। সুলাইমান নবী আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ
আমার সব মনে পড়ে গেছে। সেদিন আমি যে মেয়ের চিঠিকে ছিঁড়ে দিয়েছিলাম, আমি অবজ্ঞা করেছিলাম, আমি অহমিকা করে ফেলেছিলাম, আমি একজন বাদশা হয়ে একটা জেলের ঘরের মেয়েকে আমি বিবাহ করব। আহা, আমি সেদিন ভেবেছিলাম আমি তার আমানতদারি, তার পরহেজগারি, তার খোদা ভীরু, তার ইবাদতকে আমার সেদিনে একটু ছোট করা হয়ে গিয়েছিল। আল্লাহ আপনি এটা পছন্দ করেননি। আমি আজ বুঝতে পেরেছি আল্লাহ আমাকে গরিব বানিয়ে তার ঘরে পাঠিয়ে তাকে বিবাহ দিয়ে তার দোয়াকে কবুল করে আজকে আপনি রাজ দরবারে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহর দরবারে সুলাইমান নবী সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকলেন। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার আমার জীবনকে পরিশুদ্ধ করতে হবে। শুধু নামাজ পড়লেই হবে না, শুধু দাঁড়িয়ে রাখলেই হবে না, আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে। প্রকৃত রাসূলের দ্বীনকে গ্রহণ করতে হবে। দ্বীনদারি, পরহেজগারি, তাকওয়া, পরহেজগার, আদব, ভাই আমার আমানতদারি এবং আপনার আমার মধ্যে ভাই আমার যে তাকওয়াওয়ালা মানুষ এবং নিজেকে ছোট করা, নত করা, আমি একজন কিছু নয়, এই যে নিজের ব্যক্তিত্ব ছোট করা, আল্লাহর কাছে আল্লাহকে খুশি করার জন্য আপনি যদি চলতে পারেন, সম্মান বাড়িয়ে দেবেন কে? জোরে বলেন কে? আলোচনা যদি শুনে, শোনার মতো যদি শোনেন, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, 1 ঘন্টার তালিম, 1 ঘন্টার ওয়াজ, 1 ঘন্টার আলোচনা আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদাজান মায়াপুর পীরনগরী হুজুর কেবলার কথা নয়, আমার ওয়ালিদ সাহেব আব্বাজান হরিণখোলা হুজুর কেবলার কথা নয়। কথাটা হলো দয়ার নবীর কথা। খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদত ভালো কাজের থেকে 1 ঘন্টার আলোচনা শোনাটা অনেক বেশি ভালো। বুঝতে পারছেন? তাহলে 1 ঘন্টার তালিম, 1 ঘন্টার ওয়াজ, আলোচনার অনেক মূল্য যদি আমরা শুনি, শোনার মতো শুনি। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ইনদা যিকরিস সুলাহায়ে তানজিলুর রাহমান, যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের কথা আলোচনা করা হয়, সালেহ বান্দাদের কথা আলোচনা করা হয়, সেই জায়গাতে আমার আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। আল্লাহর নবী বলেন, হে আবু রাজিম, আমি কি তোমাকে দুটো নসিহত করব না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দুটো নসিহত করুন। আল্লাহর নবী বললেন, এই দুটো নসিহত যদি গ্রহণ করতে পারো, এই দুটো উপদেশ যদি নিতে পারো, খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ, আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন, আখিরাতেও ভালো করে দেবেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি নসিহত? আল্লাহর নবী বললেন, আলাইকা বিমুজালিসা আহলাস যিকর, যখন কোন জিকিরের মাহফিল পাবে, সেই মজলিস পাবে, সেখানে হাজির দেওয়া তোমার জন্য লাজিম, জরুরি মনে করে নেবে। 1 নাম্বার। 2 নাম্বার হলো ফাইজা খালাউতা ফাহাররিক লিসানিকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ, আর যখন তুমি একাকী থাকবে, নিরিবিলিতে থাকবে, নির্জনে থাকবে, তখন তুমি তোমার লিসানটা, জিহ্বাটাকে আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবে। মুসলমানের ছেলেরা একা একা রাস্তা দিয়ে যাচ্ছে, টুনির মায়ের গান গাইছে, ও টুনির মা তোমার টুনি হেই করেছে, ওই টুনির মা তোমার টুনি সেই করেছে। আল্লাহর নবী বলছেন, একা একা থাকলে জিকির করবে, ও টুনির মায়ের জিকির করছে। কথা ঠিক না ভুল? মুসলমান ঘরের মেয়েরা একা একা রান্না করছে, তরকারি কাটছে, দেখবেন টুনির মায়ের জিকির করছে। নবী বলছেন, আল্লাহর জিকির করতে, ও টুনির মায়ের জিকির করছে। আছে না? বাপেরা আমার, এই জন্য ওয়াজ শোনার দরকার আছে। জীবনটা বদলে যাবে আলহামদুলিল্লাহ। অনেকে বলে ওয়াজ শুনে কি লাভ? ওয়াজ শুনে কটা মানুষ হেদায়েত হয়েছে, এই কথাটা অনেকে বলে, একেবারে ডাহা মিথ্যা কথা, বাজে কথা। কারণ তার প্রমাণ আমি নিজে, এই ইন্টারনেটে যার ছেলেরা আছে এরা জানে, এরা জানে। আমার বক্তব্য আলহামদুলিল্লাহ, আমি কারো উদাহরণ দিতে যাচ্ছি না। আমাকে প্রতিদিন 2-1 জন করে বলে, হুজুর এই লোকটাকে দেখছেন, আপনার ওয়াজ শুনে দাঁড়িয়ে রেখেছে, এই লোকটাকে দেখছেন, আপনার ওয়াজ শুনে নামাজ পড়ছে, এই লোকটাকে দেখছেন, আপনার ওয়াজ শুনে পাল্টে গেছে। আমাকে প্রতিদিন 2-1 জন করে প্রায় দিন বলে। সেদিন আমাকে একজন মহিলা ফোন করেছে, এক মা, সেটা ইন্টারনেটে এদের কাছে আছে।
এক মা ফোন করেছে, ফোন করে বলছে আমার স্বামী ছিল একজন খুব বড় মাতাল, আপনার ওয়াজ শুনে সে মদ খাওয়া ছেড়ে দিয়ে এখন নামাজি আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এদের জিজ্ঞাসা করুন, এরা সবাই জানে। তাহলে কে বললো ওয়াজ শুনে পরিবর্তন হয় না? শোনার মতো শুনতে হবে, বক্তাকে বলার মতো বলতে হবে, ওয়াজ ওয়াজের মতো হতে হবে। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত দিলেন, কত কিছু দান করলেন। আমার আপনাকে ভাইরা, আমার তরুণ যুবকেরা, আমাদের জন্য সবকিছু সৃষ্টি করলেন। এই পৃথিবীতে যত নিয়ামত আছে আমার আল্লাহ বলছেন আমি সব মানুষের জন্য সৃষ্টি করেছি। হে মানুষ, তোমাকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী, শ্রেষ্ঠ জীবে পরিণত করেছি, আশরাফুল মাখলুকাত করেছি, তোমাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব করেছি, তোমাকে সর্বাপেক্ষা সুন্দর করেছি, তোমার জন্যই সব নিয়ামত আমি আল্লাহ দান করেছি। ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, তোমাদের জন্য সবকিছু আমি নিয়ামত দান করেছি। হাওয়া, বাতাস, পানি, শস্য, শ্যামলা, ফল মূল, আকাশ, চন্দ্র, পৃথিবী, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তোমাদের জন্য দিয়েছি। তুমি তোমার সৃষ্টির কথা চিন্তা করো, তুমি তোমার জন্মের কথা চিন্তা করো। এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে একবার ভাবো। হে দুনিয়ার মানুষ, তুমি ছিলে মৃত, আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমার মওত দেব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে কিয়ামতের দিনে জীবিত করব, হাসরের ময়দানে তোমাকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে এসে ফিরে আসতে হবে এবং জবাবদিহি আমি আল্লাহর কাছে করতে হবে। পাপ পুণ্যের বিচার হবে কি হবে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের দুই কাঁধে দুইজন সিসি ক্যামেরা নিয়ে বসে আছে না? জোরে বলে, যা করছি ভাবছি ও কেউ তো দেখতে পায়নি, কিন্তু দেখছেন কে? লিপিবদ্ধ করছে কে? দুই ফেরেশতা। दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। जोरे হবে না? দেখছেন কে? আপনি যেটাই করেন আপনার অন্তরের খবর জানছেন কে? ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আমার আল্লাহ আপনার আমার অন্তরের খবরটাও রাখেন। কথা ঠিক না ভুল? বান্দাকে আল্লাহ কত ভালোবাসেন, কত পছন্দ করেন। বান্দা, তোমার গুনাহ রাশি যদি আসমানের মেঘমালায় পৌঁছে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। এই বান্দারেরা, হে মুত্তাকি বান্দারা, হে আমার উম্মতেরা, আমার নবীর উম্মতেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি অন্তর থেকে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নেব। আমরা আদম সন্তান মাত্রই গুনাহগার। গুনাহগারদের মধ্যে ওরা উত্তম যারা নিজেদের গুনার কথা চিন্তা করে। আমরা নিজেদের গুনার কথা চিন্তা করি না, অন্যের গুনার কথা চিন্তা করি? বলেন তো দেখি। আমরা অন্যের কথা বেশি চিন্তা করি। বেটা নামাজ পড়ে না, জাহান্নামে যাবে, তাই তো নাকি? বেটা ঠিক মতো যাকাত দেয় না, জাহান্নামে যাবে। ও বেটা গীবত চগলখড়ি করছে, জাহান্নামে যাবে। আরে মিয়া, তুমি কি করছো সেটা ভাবো। অন্যের চরকায় তেল দিয়ে লাভ নাই, নিজের চরকায় তেল দাও, কাজে লাগবে। হুয়ারিও করে লাভ নাই। চায়ের দোকানে বসে বসে এ খারাপ, ও খারাপ, সে খারাপ, যে খারাপ সে খারাপ বুঝে নেবে, তার জন্য কৈফিয়ত তোমাকে দিতে হবে না। তার কবরে গিয়ে তুমি জবাব দেবে না, তোমার কবরে তোমাকে জবাব দিতে হবে। অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় দাও। হুয়ারিও না বলে হু এম আই বলো, আমি কে? কথা ঠিক না ভুল বলেন? আমরা গীবত চগলখড়ি, পরনিন্দা, পরচর্চা
নামাজও করছি, চিটিংবাজিও করছি, রোজাও রেখেছি, দাড়িও রেখেছি, ধাপ্পাবাজি করছি, গীবত চগলখড়ি করছি, অন্যকে বলছি গীবত করো না, চগলখড়ি করো না, আমি নিজে গালমন্দ করছি, অশ্লীল কথা বলছি, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, কটূক্তি করছি, অশ্লীল কথাবার্তা বলছি, বিরুদ্ধাচারণ করছি, আছে কি নাই বলে? আমি এই জন্য বলি প্রতিবাদ করার দরকার নাই, প্রতিবাদের সময় শেষ। প্রতিবাদ যারা যোগ্য ব্যক্তি তারা করবেন, তাদের মতো করে করবেন। আপনার আমার প্রতিবাদ করার দরকার নাই। আমি আপনি প্রতিবাদ করার ভাষা জানি না, কিভাবে প্রতিবাদ করতে হবে ঠিকমতো প্রতিবাদ করতে না পেরে নিজেরাই গোনার খাতায় নামটা লেখানো হয়ে যাবে। অর্থাৎ প্রতিবাদ না করে প্রতিকার করো। ভাই আমার, যেটা খারাপ মনে হবে সেখান থেকে সরে আসো, তাকে বদলাতে হবে না, নিজেকে বদলাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে গাইডলাইন দিলেন, সেই গাইডলাইনটার নাম হলো আল কোরআন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার আল্লাহ বললেন বান্দারে, জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। মুত্তাকি বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ তাআলা আপনার আমার জন্য গাইডলাইন দিলেন। পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, মানুষের গাইডলাইন দিয়েছেন, মানুষ কিভাবে জীবন যাপন করবে সেই কোরআন মাজিদে লিপিবদ্ধ করেছেন। আর কোরআন মাজিদ দিয়েছেন আপনারা আমার দয়ার নবীর কাছে। দয়ার নবী সুন্দর করে কোরআনের ব্যাখ্যাটা মানুষের কাছে বুঝিয়ে দিয়েছেন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি এই কোরআন মাজিদ আর আমি রাসূলের বাণী হাদিস পাক, আমার ব্যাখ্যা, আমার কথা আর কোরআন মাজিদ, এই দুটো জিনিসকে যদি সুন্দর করে মেনে চলতে পারো, পৃথিবীর বুকে তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, তোমাদেরকে কেউ পথহারা করতে পারবে না, তোমরা কখনো গোমরা হবে না। আখিরি জামানায় ঈমান রাখা বড় দায় হয়ে যাবে। কেবলমাত্র যদি আমরা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস, দয়ার নবীর আদর্শটা বুকে ধারণ করে আমাদের ঈমানটা মজবুত করতে পারব। ঈমান রাখা খুব কঠিন হয়ে যায়। আল্লাহর নবী সোনার জবানে বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফির হয়ে যাবে। তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কোরআনকে ব্যবহার করবে, রাসূলের হাদিসকে ব্যবহার করবে, নিজের দুনিয়াদারিকে ঠিক রাখার জন্য দ্বীনকে ব্যবহার করবে, দ্বীনকে বিক্রি করে দেবে। হাতে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা কঠিন হয়ে যাবে। আজকে তাকিয়ে দেখুন, খুব পরিস্থিতি খারাপ, বাপ খুব পরিস্থিতি খারাপ। আপনাকে আমাকে ঈমানকে মজবুত করতে হবে, তাকওয়ার উপর চলতে হবে, আদবদার মানুষ হতে হবে, তাজিম ওয়ালা মানুষ হতে হবে, নম্র বিনয়ী মানুষ হতে হবে। অহংকার, তাকাব্বুরি, অন্যকে ছোট করা, অন্যকে তুচ্ছ করা, এই মানসিকতাগুলো পাল্টাতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে আপনি অ্যাজ এ ঈমানদার একজন আল্লাহওয়ালা মানুষ হতে পারবেন। বুঝতে পারছেন? অহংকার, তাকাব্বুরি আমার আল্লাহ পছন্দ করেন না। নেগলিজেন্সি, ঘৃণা, ছোট করা, তুচ্ছ করা, নিন্দা করা, আমার নবীর আদর্শকে মাথায় রাখতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই বিষয়গুলো খুব যত্ন করে মনে রাখতে হবে বাবা। এগুলো কোরআন মাজিদের অর্ডার, এগুলো দয়ার নবীর নির্দেশ, এগুলো ক্ষেত্রে আল্লাহ কাউকে ছাড় দেননি বাবা, এমনকি নবীদেরকে পর্যন্ত এই ক্ষেত্রে ছাড় দেওয়া হয়নি। হে জওয়ান যুবকেরা, প্রথমে একটা ছোট্ট উপমা উদাহরণ আপনাদের মাঝখানে দিই। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম
মস্ত বড় আল্লাহর পয়গম্বর ছিলেন বাবা। এত বড় দরজার একজন পয়গম্বর সারা পৃথিবীতে 4 জন রাজত্ব করেছেন বাবা। সারা পৃথিবীময় 4 জন রাজত্ব করেছেন, 4 জন ব্যক্তি এ পর্যন্ত সারা পৃথিবী রাজত্ব করেছেন। তার মধ্যে একজন হলেন হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম, যিনি সারা পৃথিবীব্যাপী রাজত্ব করেছিলেন। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তাআলা সুলাইমান নবীকে যেমন ইলম দিয়েছিলেন তেমন রাজত্ব ক্ষমতাও দিয়েছিলেন। সুলাইমান নবী ভাই আমার সমস্ত জীবজন্তু, পশু পাখি, এমনকি জিন জিন্নাতের উপর রাজত্ব করতেন। সুলাইমান নবীকে আল্লাহ এমন ইলম দিয়েছিলেন ভাইরা আমার, সমস্ত মানুষ থেকে শুরু করে সমস্ত পশু থেকে শুরু করে সমস্ত জীবজন্তু সকলের ভাষা পর্যন্ত সুলাইমান নবীকে আমার আল্লাহ বোঝার শক্তি দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরতে সুলাইমান আলাইহিস সালাম এক সময় রাজ দরবারে বসেছিলেন। বসে সমস্ত ভাই আমার তার সমস্ত সহচর রাজপ্রাসাদের যত দায়িত্বশীল ব্যক্তিদের একত্রিত করলেন, করে বললেন, হে আমার সভাসদের মানুষেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী সুলাইমান, আমার বিবাহ করার প্রয়োজন। এবার আমি বিবাহ করতে চাই, আমার জন্য একটা নারীর তোমরা সন্ধান করো। কেমন নারীটা হবে? নারীটা হবে দিনদারি হতে হবে, পরহেজগারি হতে হবে, আর আর কি হতে হবে? আর হতে হবে ভাইরা আমার তরুণ যুবকেরা সুন্দর হতে হবে, আর আমানতদার হতে হবে। 4টে গুণ থাকতে হবে, 4টে গুণ থাকতে হবে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। আল্লাহর নবী কি বলেছেন? নারীদের সম্পর্কে বলেছেন, আপনি যখন কোন নারীকে বিবাহ করবেন তখন তার কটা গুণ দেখবেন? 4টে গুণ দেখবেন। কটা? 4টে গুণ আপনাকে দেখতে হবে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। আল্লাহর নবীর হাদিস, একেবারে সহিহ বুখারী 5090 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال تنكح المرأة لأربع। 4টে জিনিস দেখতে হবে আপনাকে। কি কি সেগুলো? না সেটা হলো লে মালেহা, ওয়ালে হিসাবিহা, ওয়ালে জামালেহা, ওয়া জামালাহা, জামালেহা, ওয়ালে দীনিহা। আল্লাহর নবী আল্লাহর রাসূল বলেন 4টে জিনিস। একটা হলো লে মালেহা, ওয়ালে হাসাবিহা, ওয়া জামালেহা, ওয়ালে দীনিহা, দীনিহা। আল্লাহর নবী বলেন 4টে জিনিস। একটা হলো ভাই আমার, সেটার মধ্যে একটা হলো মাল। মালে বাড়াবাড়ি দেখতে হবে আপনাকে, যে মেয়েটার ফ্যামিলির সম্পদ কি রকম আছে, ছেলের সম্পদ কেমন আছে। মালের দিক থেকে বাড়াবাড়ি আপনাকে দেখতে হবে, সম্পদে বাড়াবাড়ি মানে সমান সমান, প্রায় সমান সমান যেন হয় সেটা দেখতে হবে। আর একটা হলো ভাই আমার বংশ, বংশটা দেখতে হবে মোটামুটি যেন একেবারে ও খুব খুব বড় ফ্যামিলির বংশের মানুষ আর এ একেবারে লোয়ার, তাহলে কিন্তু ভবিষ্যতে গন্ডগোল হতে পারে। সৌন্দর্যের দিক থেকে ও জামালেহা, তার সৌন্দর্যের দিক থেকে আপনাকে দেখতে হবে যে কেমন সুন্দর। ছেলেটা খুব সুন্দর, মেয়েটা খুব কালো, তাহলে কিন্তু গন্ডগোল হবে। মোটামুটি একটা মিডিয়াম, একটা বাড়াবাড়ি একটা দেখতে হবে। আর বলে দীনহা, ভাই আমার ধর্মের দিক থেকে, দিনের দিক থেকে, দিনদারির দিক থেকে আপনাকে কম্পেয়ার করতে হবে। এই 4টে জিনিস আপনাকে দেখতে হবে, না হলে কি হবে? না হলে হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে, অশান্তি হতে পারে। আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ। কিন্তু সুলাইমান নবী সে সময় কি বলেছিলেন? বলেছিলেন 4টে, কিন্তু তার মধ্যে একটা ভাই আমার সম্পদের কথা তিনি বলেন।
সম্পদের কথা তিনি বলেননি, তিনি দিনদারি আমানতদারি আর সৌন্দর্য বলেছিলেন। সৌন্দর্য দেখতে হবে আর ভাই আমার আমানতদারি দিনদারি দেখতে হবে, এই চারটে কথা তিনি বলেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম এই খবরটা যখন দিলেন, সভাসদের সকলে ভাই আমার বললেন, ঠিক আছে হুজুর, আমরা খোঁজার চেষ্টা করব, কোথায় পাওয়া যায় আমরা খোঁজার চেষ্টা করব। চারিদিকে ঢেরা পিটিয়ে দেওয়া হলো, চারিদিকে সংবাদটা জানিয়ে وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس: رد السلام وإعادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية العاطس إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام। থাক না, যা যা থাক, আর কিছু করতে হবে না, আর বেশি কিছু করতে গেলে আরো গন্ড। وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা হযরতগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, আজকের সভার যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবকেরা আছেন, আমার স্নেহের বাচ্চারা আছে, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছে, মিডিয়া পারসনস থেকে শুরু করে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, জালসা কমিটি থেকে শুরু করে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি থেকে শুরু করে সকলকে আমি মুহিবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা। এটা হলো ভাদুরিয়া, তাই তো নাকি? ভাদুরিয়া, মন্ডলপাড়া, মোল্লাপাড়া এবং সরদারপাড়া যৌথ উদ্যোগে আজকের এই পাক মাহফিলের ব্যবস্থা। তো অনেক মানুষ হওয়ার কথা, দুটো পাড়ার জলসা মানে অনেক মানুষ হওয়ার কথা, সেই তুলনায় কিন্তু লোক সংখ্যা এখানে কম। আর যদি মেলার দিকে যাই, দেখবো ওখানে বেশি লোকের থেকে ঘুরছে, কথা ঠিক না ভুল? আমি তাই ভাইদেরকে বলছিলাম, এসব দোকানদানি করিয়ে লাভ নাই। দোকান যদি দিতেই হয় বলবেন হুজুর, তারাও তো একটু কেনা বেচা করবে, দিনের বেলা করতে দেবেন তাদেরকে। দিনের বেলা তারা সন্ধ্যা পর্যন্ত করবে, যে যার বাড়ি চলে যাবে। চায়ের দোকান দু একটা থাকবে, রাত্রে 10টা 11টা 12টা পর্যন্ত হোক, তারা একটু চা খাবে। না হলে এই দোকান নিয়ে ব্যস্ত, 5টা পাড়ার লোক আসবে, 5টা পাড়ার ছেলে আর মেয়ে এক কাছে হবে, ফুচকা খাবে, ফোন নাম্বার নেবে আর দেবে, কথা ঠিক না ভুল? বুঝতে পারছেন? এই নেকির জায়গায় গোনা বেশি হয়ে যাবে। ভাইরা আমার, সাবধান হতে হবে আমাদেরকে। বাবা মার যারা রাস্তাঘাটে দোকানদানিতে আছেন, বাজারে আছেন, জান্নাতের বাগানে চলে আসেন, কিছু সময় বসেন, জীবনটা ধন্য হবে। আপনি যদি নিজেকে আল্লাহর কাছে ছোট করেন, আপনাকে বড় করবেন কে? আল্লাহ বড় করে দেবেন। বাপজি আমার, তাই আপনাদের কাছে আমার দুটো নাসিহা রইল। এক হলো নামাজ, 2 হলো দাড়ি। এই দুটো জিনিস যদি আপনি করতে পারেন, ভাই আমার, মৃত্যুর পরে
আল্লাহ দিয়ে দেবেন জান্নাতের গাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার এই দুটো আলোচনা করলাম, অনেক আলোচনা ছিল, সময় কম বেশি নয়, আলোচনা শেষ করছি। একটুখানি আপনাদেরকে এই জান্নাতের বাগানের জন্য একটু দান করতে হবে, একটুখানি আপনাদের সহযোগিতা করতে হবে। আপনারা যেমন সহযোগিতা করেন, এই সহযোগিতা করাটাও আপনার আমার নিজের মধ্যে একটা দিনদারি পরহেজগারি একটা এক্সাম্পল, একটা উদাহরণ ফুটে উঠবে। আপনার মধ্যে আমানতদারির একটা উদাহরণ ফুটে উঠবে, পরহেজগারির উদাহরণ ফুটে উঠবে। আপনার সব সম্পদ আপনার নয়, এই সম্পদের মধ্যে আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য, ভাই আমার রাসূলের জন্য, মাদ্রাসা মসজিদ মক্তবের জন্য ভাই আমার আপনার অর্থের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। সেই অর্থ আপনাকে সেইভাবে বন্টন করতে হবে। বন্টন নীতি আল্লাহ শিখিয়েছেন, তার মধ্যে যে আল্লাহর দ্বীনকে সাহায্য করবে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহ নিজে তাকে সাহায্য করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা, বান্দা একটা হাসানা করলে আমি আল্লাহ তোমাকে 10 দেব। এটা আল্লাহর কোরআনের ওয়াদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এক দিলে 10 দেবেন কে? জোরে বলেন কে? এটা কার ওয়াদা? জোরে বলেন কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এক দিলে 10 দেবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা কখনো ফেল হবে মনে হচ্ছে? জোরে বলেন ফেল হবে? হবে না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন, একের বদলে 10, একের বদলে 100, একের বদলে 700, একের বদলে বেহিসাব আমি আল্লাহ তাআলা মালে মালামাল করে দেব। জোরে বলুন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার আল্লাহ চাইলে হার্ট অ্যাটাক দিতে পারে, আমার আল্লাহ চাইলে ক্যান্সার দিতে পারে, আমার আল্লাহ চাইলে বড় বিপদ দিতে পারে। আজ যে ধনী কাল সে গরিব হয়ে যেতে পারে। আমার আল্লাহ চাইলে মালে মালামাল করে দিতে পারে। আজ আপনি যেমন অবস্থায় আছেন, কালকে আপনার সম্মান আরো বাড়িয়ে দিতে পারে। সেটা কিসের জন্য হবে? দিনদারির ক্ষেত্রে পরহেজগারি যদি থাকে, আমানতদারি যদি থাকে, তাকওয়া যদি থাকে, ওই জেলের ঘরের যে মহিলার দোয়া যেমন কবুল হয়েছে, আপনারও দোয়া আল্লাহ কবুল করতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি 8 জন ভাইকে চাইবো, 8 জন ভাই, এই মোল্লাপাড়া, সর্দার পাড়া, এই দুই পাড়ার ভাইরা আছেন এখানে, কমিটির ভাইরা, আল্লাহ করে মাশাআল্লাহ, আমি 8 জন ভাইকে চাইবো। জান্নাত হলো 8টা। জান্নাত কটা? যেমন কটা? জান্নাত কটা? 8টা। আমি 8 ভাইকে চাইবো, 8 জনকে 1001 টাকা করে। আছেন বাপ একটু বলতে পারেন? 1001 টাকা যিনি প্রথম হাত তুলবেন, আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। এই তোমরা ক্যামেরাগুলো বন্ধ করো না, কি হচ্ছে আশ্চর্য কথা, তোমরা ওয়াজ রেকর্ডিং হচ্ছে এগুলো? আর যেখানে যাব সেখানে তোমরা এসে হাজির, কোন জায়গায় বাদ দিও না, খুব মুশকিলের ব্যাপার ভাইরা আমার। আরে আজকে ওয়াজ কালকে মার্কেটে ছেড়ে দেবে, খুব বুদ্ধিমানের কাজ করো তোমরা, অনেক ভিউজ হবে তোমাদের। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এক দিলে 10, এক দিলে কত? জোরে বলেন 10। কোরআনের ওয়াদা কখনো মিথ্যা হবে না। একজন যিনি প্রথম হাত তুলবেন, তিনি অন্যকে পথ দেখাবেন। অন্যকে পথ দেখালে ডবল সওয়াব। অন্যকে পথ দেখালে ইসলামে বলা হয়েছে কি? ডবল সওয়াব। একজন ভাই